অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দেশের ভিতরে এবং বাইরে বসে বিন বাজাচ্ছে তাদের কেবল হাসিনার পলায়নের দৃশ্যটা মনে করতে বলবো। মঙ্গলবার ২৬ নভেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি কথা বলেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, দেশের ভেতরে এবং বাইরে বসে যারা বিন বাজাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তাদের কেবল হাসিনার পলায়নের দৃশ্যটা মনে করতে বলবো। একই সঙ্গে সবার প্রতি আহ্বান, আমরা যেন একটু সংযমের পরিচয় দিই। অপরাধীদের ধরার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট। আসুন আমরা জাস্ট সজাগ থাকি, এক থাকি। এদিকে দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও ধৈর্য ধারণ করতে আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এই আহ্বান জানান। ফেসবুকে স্ট্যাটাসে তিনি বলেন, সারা দেশের সব সাধারণ জনগণকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন। নিজেরা আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না। আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আমরা কোনোভাবেই আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেব না। তিনি আরো বলেন, ৫ই আগস্টের পর থেকেই একটি মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য ক্রমাগত চক্রান্ত করেই যাচ্ছে। দয়া করে নিজেরা কোন্দলে জড়িয়ে কুচক্রী এই মহলের হীন ষড়যন্ত্র বাস্তবায়নের পথ তৈরি করে দিয়েন না। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে, বিচার নিশ্চিত করতে হবে। কোনো নির্দিষ্ট সংগঠন এই হত্যাকাণ্ডে জড়িত থাকলে সেই সংগঠনের বিরুদ্ধেও ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আপনারা শান্ত থাকুন, সতর্ক থাকুন, ধৈর্য ধরুন। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, নেক্সট রিপোর্ট, কথা কম।